ঘন্টা বেজে গেল। আল্লাহর নবী আগামীকাল হুনায়নের জিহাদে যাবে, হুনায়নের যুদ্ধের মাঠে যাবে, জিহাদ করতে যাবে। বাবাজি নবী সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। যেদিন আগামীকাল বাবাজি হুনায়নের যুদ্ধ হবে, এর আগের দিন সন্ধ্যাবেলা মদিনার কোনো মজলিসে হযরত হুযায়ফার বিবাহ হয়েছে, ইজা কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। মজলিসের মধ্যে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওই সময় একজন কাসির একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার কাছে দিয়া বলে, আল্লাহর নবী মদিনা থেকে আপনার কাছে একটা চিঠি লিখেছে। হযরত হুযায়ফা দেখে দিনের নবী ওই চিঠি কানা লিখেছে, চুমু খেয়েছে, পকেটে ঢুকাইছে, মজলিস থেকে বাহির হয়ে চিঠি খুলিয়া দেখে আল্লাহর নবী বলেন, বাবা হুযায়ফা, আগামীকাল হুনায়নের যুদ্ধ, আমি রাসূলুল্লাহ 3 জন সেনাপতি নিযুক্ত করেছি। বাবা হুযায়ফা রে, তোমারে আমি প্রথম সেনাপতি নিযুক্ত করেছি, তাই আমার নবীর চিঠি পাওয়া আমার তো দেরি করবা না, তাড়াতাড়ি মদিনার মসজিদ নববীতে চলে আসবা। আগামীকাল ফজরের পর ইনশাআল্লাহ আমরা হুনায়নের ময়দানে যাব। জোরে বলে হযরত হুযায়ফা চিঠি লইয়া বাবাজি চুমু খেলেন, বুকে লাগাইলেন, আস্তে করে তরবারি নিলেন, ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার ভাগটা মদিনার দিকে ঘোরায় দিলেন। মজলিসের লোকেরা বলে, হুযায়ফা কোথায় যাও রে হুযায়ফা? কয় দিনের নবী চিঠি লিখেছেন আগামীকাল হুনায়নের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে আমার নূরের নবী আমি হুযায়ফাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন, এই জন্য আমি নবীর দরবারে রওনা করেছি। মজলিসের লোকেরা কয়, হুযায়ফা, মুরব্বীরা বলে, হুযায়ফারে নবী চিঠি দিয়েছেন, তুমি যাইবা ঠিক, কিন্তু বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, তুমি অন্তত পক্ষ নামিয়া বিবির চেহারাটা দেখে যাও, নবীর সুন্নতটা একটু আদায় করে যাও, বিবির চেহারাটা দেখে যাও, নবীর সুন্নতটা আদায় করে যাও। হযরত হুযায়ফা বলেন, এরা মজলিসের লোকেরা, আমার নূরের নবী চিঠি লিখেছি, নবীর কাছে দরবারে যাওয়ার জন্য নবীর চেহারা দেখার আগে, নবীর নূরের চেহারা দেখার আগে আমি হুযায়ফার জন্য নতুন বিবির চেহারা দেখা হারাম হয়ে গেছে। নবীর জন্য কত আশিক রে বাবা, সাহাবীরা কত বেহুশ ছিল রে, তুমি আমি কোথায় আছি জানো নি, আর তারা কোথায় ছিল? তলহা ছোট্ট মানুষ, তলহাকে নবী বলেন, তুমি আমারে ভালোবাসোনি? তলহা বলে, নবী হ্যাঁ ভালোবাসি, কের চেয়ে? আমার জীবনের চেয়ে, পিতামাতার চেয়ে বেশি ভালোবাসি। নবী কো, তলহা আমি অর্ডার করলেন, তুমি কোন কাজ করবা? রাসূলুল্লাহ যেটা অর্ডার করবেন, যেটা আদেশ করবেন পালন করতে দেরি নয়। নবী একটা তরবারি তলহার হাতে দিয়ে বলে, তলহারে যাই তরবারি দিয়ে তোর বাবার মাথাটা ফেলে দে। তলহা কো, দেরি নাই নবী, আপনাকে তো ভালোবাসি, আপনি বলতে দেরি, আমার বাবার মাথা উড়াইতে দেরি করব নারী। তলহা দৌড় মারতে চাইল, নবী বলেন, তলহা তলহা যাও না রে, যাও না, আমি নবী পৃথিবীতে আসি না ছেলে দিয়া বাবার মাথা পালাইব, ছেলে দিয়া বাবার মাথা কাটাইব, আমি রহমতের নবী, আমি এই জন্য আসি নাই রে। তলহা থামো, আমি তোমার ভালোবাসা দেখছি, তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমারে কত ভালোবাসো, আমি রাসূল তোমার ভালোবাসা দেখছি রে তলহা, আমি তোমার ভালোবাসা দেখছি। তলহা কত ভালোবাসি। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। ঘোড়া দৌড়াইয়া সোনার মদিনায় মসজিদ নববীর আদালতে ঢুকে গেলেন। দিনের নবী বলেন, হ্যাঁ বাবা হুযায়ফা এসে গেছো, খুশি হয়ে গেলাম, চলো একটু রেস্ট নাও, যুদ্ধের বিষয় আলাপ আলোচনা আছে,
প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করতে করতে হযরত বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দিয়ে দিছে, নামাজের সময় হয়ে গেছে। দিনের নবী ইমামতি করছেন, সব সাহাবীরা হুযায়ফা সহ দিনের নবীর পাশনে নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে বসিয়া মিটিং করতেছেন যুদ্ধ সম্পর্কে। তখন একজন কাছের একটা চিঠি এনে হযরত হুযায়ফার হাতে দিলেন। চিঠির উপরে লেখছে নতুন বধূ চিঠি লেখছে, নতুন বউ চিঠি লেখছে বাবা। তখন হুযায়ফা চিঠি খুলে দেখে চিঠির মধ্যে লেখছে, হুযায়ফা গো, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে। আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই গো। একটু মেহেরবানি করে যদি আমার বাড়ির দরজার মধ্যে আসতেন, অন্তত পক্ষ আপনার চেহারাটা আমি একটু দেখে নিতাম, আপনি আমার চেহারাটা দেখে নিতেন। হুযায়ফা চিঠির উত্তরে লিখলো, বিবি রে বিবি, সময় নাই, সময় নাই। আল্লাহু আকবার বলে না, দিয়ে দিছে সময় নাই। উত্তরে বাবার একটু পরে কাছের লাগাই মহল্লা চিঠি নিয়ে আবার আসছে, দেখে আবার নতুন বউ চিঠি লেখছে, অপর পৃষ্ঠায় লিখে দিছে বিবির সময় নাই। তৃতীয়বার আবার কাছের চিঠি আসছে নিয়ে, যখন আল্লাহর নবী বলেন, এ বাবা হুযায়ফা, কে রে তোমারে বারবার চিঠি দিয়া ডিস্টার্ব করতেছে রে বাবা হুযায়ফা? ওই লোকটাকে তোমাকে বারবার ওই চিঠি দিয়া ডিস্টার্ব করতেছে। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার অমুক মহল্লায় আমার বিবাহ হয়েছে। আমার বিবি আমাকে দেখে নাই, আমি আমার বিবিকে দেখি নাই। নতুন বউ তার সাথে সাক্ষাৎ করার জন্য বারবার চিঠি লিখতেছে। দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, যেহেতু বারবার চিঠি লিখতেছি রে, আমি মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইতেছি, মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইতেছি, যাও যাও নতুন বিবির সাথে দেখা করে আসো, আমি দেরি করবা না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত হুযায়ফা ঘোড়া দৌড়াইয়া বিবির শ্বশুর বাড়ির দরজায় কয়, এরে হুযায়ফার বিবি, কোথা আছো? তাড়াতাড়ি বের হয়ে আসো, সময় নাই, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। হুযায়ফার বিবি বের হয়ে কয়, স্বামী, আমাকে আপনি দেখেন নাই, আপনাকে আমি দেখি না, একটু চেহারা দেখলাম, ভালোভাবে একটু কথা বলি, অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামেন, আমি আপনাকে একটা শরবত খাওয়ায় দিব। হুযায়ফা ডেকে বলে, বিবি রে, শরবত খাওয়ার সময় নাই আমার, শরবত খাওয়ার সময় নাই, আমি নামতে পারবো না। কি বলো, তাড়াতাড়ি বলো, আমার নূরের নবী আমার জন্য অপেক্ষা করতেছে, কি বলার আছে তুমি তাড়াতাড়ি বলো। হযরত হুযায়ফার বিবি বলেন, স্বামী, আমি শুনেছি দিনের নবী বলেছেন, যুদ্ধের পোশাক পরে সাহাবীরা দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে তখন যা দোয়া করে সব কবুল হয়, যা দোয়া করে সব কবুল হয়। স্বামী গো, আপনি ঘোড়ার পিঠে বসে অন্তত পক্ষ দুই হাত বাড়াবেন, আমি দোয়া করব গো, আপনি শুধু আমিন বলবেন, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা কয়, বিবিরে, দরকার মনে করলে আমিন বলবো। আগেই পাশ করছি, নবীর কত আশেক, দরকার মনে করলে আমিন। দোয়া করতেছে হুযায়ফার বিবি, ডেকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ডেকে বলে আল্লাহ মালিক, গত সন্ধ্যা রাত্রিতে হুযায়ফার সাথে আমার বিবাহ হয়েছে, সামান্য দেখা হলো, আমাদের ভালো করে বাসর ঘর হয় নাই, ভালো করে পরিচয় আমাদের হয় না। ও আল্লাহ, আমার স্বামী আজকে হুনায়নের ময়দানে জিহাদ করতে যাবেন, যুদ্ধ করতে যাবেন,
অন্তত পক্ষ মেহেরবানি করে আমি শুনেছি যে যুদ্ধের 3 জন সেনাপতি নবী বানান, প্রথম 2 জন শহীদ হয়ে যায়। যেই যুদ্ধে 2 জন সেনাপতি বানান, প্রথম 1 জন শহীদ হয়ে যায়। যেই যুদ্ধে 3 জন বানাইয়া নবী বলে তোমরা আরেকজনকে বানায়ো, তাহলে বোঝা গেছে তারা 3 জনই শাহাদাত বরণ করবে। আল্লাহ গো, আল্লাহর হাবিব হুনাইনের ময়দানে 3 জন সেনাপতি বানাইছেন, নিশ্চিত আমার স্বামী প্রথম শহীদ হয়ে যাবে গো মালিক। অন্তত পক্ষ ইয়া ভাগিনীর দিকে তাকাইয়া আমার স্বামী হুজাইফাকে হুনাইনের ময়দান থেকে জয়যুক্ত করে আপনি একটু ফিরাই দিলেন। হুজাইফা আমিন তো বলে নাই, হাত দুটো সারি এক বিবি দোয়া শেষ, কি বলার আর কি কিছু বলার আসেনি। বিবি ডেকে বলেন, আয় আমার স্বামী হুজাইফা, অন্তত পক্ষ আমিনটা বললা না কেন রে? হুজাইফা কয়, সাবধান বিবি, আমি নবীর বিপক্ষে দোয়া আমিন বলতে পারি না, নবীর বিপক্ষে কোনোদিন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে। ওরে আমার বিবি, আমার দিনের নবী আমাকে প্রথম সেনাপতি বানাইছে, আমি শাহাদাত বরণ করবো রে, আমি শাহাদাত বরণ করব। নবী আমাকে প্রথম সেনাপতি বানাইছে, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, আরে বিবি আমার জন্য জান্নাতে হোর গিলমান হুজাইফা বলে তাকবীর দিতেছে। কোন সময় শাহাদাতের পেয়ালা পান করব রে, সেই সময় আমি জান্নাতে তারা আমাকে তাকবীর সহকারে ঢুকাই দিবি। ওরে বিবি, আমার বিবি, আগে যদি জানতাম রে বিবি, ওই দোয়ার জন্য তুমি আমাকে খবর দিয়েছো, ওই দোয়া করার জন্য খবর দিয়েছো, আল্লাহর কসম খেয়ে বলি বিবি রে, আমি তোমার বাড়ির দিকে আসতাম না। এতক্ষণ যদি আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইতাম, আমি হুজাইফার জীবন আরো ধন্য হয়ে যেত। আরে বিবি অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমার স্বামী হুজাইফার লাশ হুনাইনের ময়দান থেকে আসবে, প্রাণ ভরিয়া তুমি দেখে নেবেন। যুদ্ধের বাবাজি বিবির কাছ থেকে দিনের নবীর দরবারে চলে গেলে, জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়লে হযরত হুজাইফা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলে না, বন্ধুরে আমার, নবীর আশিক হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে। ও পাহাড়পুরের মা বোনেরা, নবীর আশিক আশিক আশিকের খাতায় উম্মে সুলাইমের নাম আছে, আশিকা মহিলা। এ তো আশিক নবীর কাছে আসে, নবী আমার একটা সন্তান আছে, পেটে বহন করছি, আমি খেদমত করবে আপনার, আমি কষ্ট করছি কিন্তু গোলামি করবে আপনার। জোরে বলে না বাবাজি। একজন সাহাবী ছোট্ট ছিলেন, হারেস সাহাবী, হারেস সাহাবী ছোট্ট ছিলেন। জিহাদের মাঠে যাবেন, কত আশিক, কত আশিক, আল্লাহু আকবার বলেন না। নবীর কাছে আসিয়া বলে, নবী আমি জিহাদে যাব গো। নবী বললেন, তুমি ছোট্ট জিহাদে যাবে না। সেই মানতেছে না, যেতেই হবে। বলতে বলতে নবী এক পর্যায়ে নীরবতা পালন করলেন। তারা সাহাবীরা বলল, নবী নীরব রইছেন মানে তোমারে অনুমতি দিছেন। ওই হারেস সাহাবী জিহাদের মাঠের মধ্যে গেছেন, যুদ্ধ করতে তরবারি ঘুরাইতে পারেন না। উনি যত বড় তরবারি তত বড়, উনি যত বড় তরবারি তত বড়। তরবারি ঘুরাইতে বাবা ওনার নিজের গায়ের মধ্যে লেগে গেল, নিজের হাতের তরবারি নিজের দেহে লেগে গেছে। রক্ত যেতে যেতে হারেস সাহাবী জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। বাবাজি গাজীর পিছে সাহাবীরা বাড়ি ফিরতেছে, কেউ বলে হারেস শহীদ, কেউ বলে আত্মহত্যা, কেউ বলে শহীদ, কেউ বলে আত্মহত্যা। বাবাজি কারোর স্বামী জিহাদ থেকে ফিরছে, স্ত্রী দাঁড়াইছে, কারো বাবা দাঁড়াইছে, কারো মা দাঁড়াইছে। হারেসের মাও রাস্তার মধ্যে দাঁড়াইছে, হারেসের মাও দাঁড়াইছে, দেখি আমার ছেলের খবর কি। কেউ আসিয়া বলে, হারেসের মাকে বলে, তুমি শহীদের মা, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আবার কেউ কেউ বলে শহীদ হওয়া এত সস্তা না, হারেস তো নিজে নিজে আত্মহত্যা করে মরছে। বাবাজি হারেসের মা
চিল্লায়া কান্না শুরু করে দিয়েছে। দিনে নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছি গো নবী, একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছি নবীজি। আমার সন্তান হারের জেহাদে গিয়েছে, যুদ্ধের মাঠে জেহাদ করতে গিয়েছে। কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা হয়েছে। নবী গো, আমি চাইছিলাম শহীদের মা হইয়া হাসরের মাঠে উঠব। আপনারা তো ডিসির বাবা হবেন, এসপির বাবা হবেন, প্রধানমন্ত্রীর বাবা হবেন রে। ওই মহিলা বলে, নবী আমার বড় ইচ্ছা ছিল আমি শহীদের মা হব। জোরে বলে না ও নবী, আমার বড় ইচ্ছা ছিল গো নবী, হাসরের দিন আমি শহীদের মা বলে হাসরের মাঠে। এখন কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করছে। আমার সন্তান যদি আত্মহত্যা হয়ে থাকে, শহীদ না হয়ে থাকে, দেখেন নবী আমি এমন কান্না শুরু করব, কান্না করতে করতে আমি মরে যাব আমার সন্তানের জন্য। নবী যদি আপনি বলেন আমার সন্তান শহীদ হয়ে গেছে, এই দেখেন আপনাকে সাক্ষী রেখে আমি চোখের পানি মুছে ফেলবো, নবীর জন্য শহীদ হয়েছে, আমি একটু কান্না করব নারী। দিনে নবী বলেন, মা ও মা, তুমি চিন্তিত হয়ো না, তোমার হারে তোমার সন্তান আমার আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। তোমার সন্তান হারেস আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে, জান্নাতে চলে গেছে। শহীদের মা হন, আলেমের মা হন, সম্মানিত বুজুর্গদের ওলি আল্লাহর মা হন। ওরে পারপুরের মুসলিম জনতা, যুবক বন্ধুরা ভালো হও, মুরব্বী বাবাজিরাম, নবীর আশেক হরে নবীর এশক নিয়ে চলো। দাজ্জালের আবির্ভাব হয়েছে, কাজ্জাব মিথ্যাবাদী, নবীর দুশ্মনের অভাব নাই, ওদের কাছ থেকে দূর থাকবারে নবীর এশক নিয়ে জীবন চালাবা, নবীর ভালোবাসা নিয়ে নবীন জীবন চালাবা। নবীর এশক যারা গ্রহণ করেছে তারা সুফি হয়ে গেছে, তাদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ করে না, কেউ যদি বাবা বকা দেয় তারা বকা দেয় না, কেউ যদি তাদেরকে মারে তারা মার দেয় না রে। এই জন্য বাবা নবীর সাহাবীদের আদর্শ গ্রহণ করতে হবে, নবীর এশক প্রেম দিয়া ভরপুর করতে হবে, গোটা প্রেম দিয়া ভরপুর প্রেমের সাধনা করতে হবে, প্রেমের সাধনা করতে হবে, প্রেমের সাধনা করতে হবে নবীকে নিয়ে। আমার নবী এমন নবী জাননি, যে নবী 63 বছর কান্না করছে রে। নবী কেমন জাননি, আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে দিনের নবী রওজা মুবারক পানির উপর ভাসতেছে। আল্লাহু আকবার বলেন না, ডাক দেয়া বলে, নবী ও মায়ার নবী, আপনার রওজা মুবারক পানির উপর কেন ভাসতেছে গো নবী? নবী কয়, মনসুরে আমি দুনিয়ায় কাঁদছি, রওজা যেদিন ঘুমাইছি উম্মতের গুনাহ দেখি আমি কাঁদতে কাঁদতে চোখের পানি দ্বারা আমার রওজাটা সমুদ্র হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না নবীকে, কান্দায়ো না নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা, জোরে জোরে ওয়াইলালি মাদওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ
ও মা বাবা মহব্বতে বলে না জান্নাতের বাগান ওয়াইলালি হাম্মাদ ওয়াইলা মদিনারি চন্দ্র যদি হইতা নবীজিকে নজর বন্দি রাখিতাম আল্লাহ ও মা ওয়াইলা আলি হাম্মাদ ওয়াইলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন শেষ কথা আমার নবী কান্না করেছেন আমরাও কান্না করব কথা বলে না বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসুরি বেশি বেশি করে কাঁদো কম কম করে তোমরা হাসবারি বেশি বেশি করে কানবা কম কম করে তোমরা হাসবা নবী এখনো তোমার জন্য কাঁদে আর তুমি বুঝি হাসরি যেদিন ইসরাফিল বাঁশি বাজায় দিবি আল্লাহর নবীকে জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসবে মিছিল সহকারে রওজা মোবারক থেকে উঠে নেওয়ার জন্য আল্লাহর সালাম দিবে মাকাম মাহমুদের দাওয়াত দিবে নবীর সম্মান কত ভালোবাসা উম্মতের প্রতি দিনের নবী রওজা থেকে যখন উঠবেন নবীর কাফন মুবারক দিবি কাদা মাটি নবীর কাফনের মধ্যে কাদা মাটি লেগে থাকবে জিবরিল বলবেন নবী কাফনের মধ্যে কেন গো কাদা মাটি লেগে আছে নবী বলবেন আমি কাঁদছি আমার রওজার মাটি কাদা হয়ে গেছে আমার কাফনে কাদা মাটি লাগছে জিবরিল আমিন বলবে নবীজি ও মায়ের নবী আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার শান মান প্রকাশ করার জন্য আল্লাহু আকবার বলেন না নবী আর আপনার কাপড়ের মধ্যে কাদা মাটি লাগবে এটা থাকতে পারে না অনুমতি দিবেননি আমি আপনার মাটি পরিষ্কার করে দিব নবী বলবেন না না জিবরিল আমি কোনো অনুমতি দিব না রে মাটি পরিষ্কার করা লাগবে না রে আমি আমার মাটি সহ আল্লাহর দরবারে যাব মালিকের দরবারে যাব আল্লাহরে দেখাইব আমার উম্মতের জন্য কত কাঁদছি আল্লাহরে বলবো মালিক এমন কান্না দিছি ওই কান্নায় আমার রোজা মাটি কাদা হয়ে গেছে আর প্রমাণ হিসাবে দেখেন আমার কাফনে কাদা মাটি লেগে গেছে নবী তখন সেজদায় পড়ে যাবেন সেজদায় পড়ে কান্না শুরু করবেন দুনিয়ার যত নবী রাসূল আছে সবার কান্না যদি এক পাল্লায় রাখা হয় নবী ওই হাসরের সেজদার কান্নার সমান হবে না নবী ওই দিন দে সেজদা দিবেন রে উম্মতে মুহাম্মদী ভালো করে শুনে নাও নবী ওই দিন সেজদা দিবেন দুনিয়ার যত নবী রাসূল যত মানুষ জীবনে যত সেজদা করেছে আমার নূরের নবী ওই দিনে সেজদা আর সমান হবে না রে আল্লাহ এমনি কুদরতি হাত বাড়ায় বলবে হাবিব আমার কুদরতি কুলে উঠেন আল্লাহ কুদরতি কুলে উঠাইয়া বলবে হাবিব আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব